পিঁপড়ে আর ফড়িংয়ের গল্প। এক গ্রীষ্মের দুপুরে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল একটা ফড়িং। তার কাজ ছিল শুধু মজা করা আর গান গাওয়া। সে এদিক ওদিক উড়ে বেড়ায় আর ফুর্তি করে। ঠিক সেই সময় ফড়িংটা দেখল একটা পিঁপড়ে তার চেয়ে অনেক বড় একটা শস্যদানা বয়ে নিয়ে যাচ্ছে। পিঁপড়েটা খুব পরিশ্রম করছিল আর তার গায়ের ঘাম পড়ছিল। ফড়িংটা হাসতে হাসতে পিঁপড়েকে বলেও, আরে পিঁপড়ে ভাই, এত কষ্ট করছো কেন? এখন তো দারুণ গরম আর রোদ, গান গাও, নেচে বেড়াও, জীবনটা উপভোগ করো। পিঁপড়েটা মুখ তুলে দেখল ফড়িংকে। সে হাঁপাতে হাঁপাতে বলল, শীতকাল আসছে ফড়িং ভাই, তখন তো আর খাবার পাওয়া যাবে না, তাই এখন থেকেই খাবার জমিয়ে রাখতে হচ্ছে। তুমিও বরং কিছু খাবার জোগাড় করো। ফড়িংটা হেসে উড়িয়ে দিল কথাটা। সে বলল, শীতকাল আসতে এখনো অনেক দেরি, তখন দেখা যাবে। দেখতে দেখতে গ্রীষ্ম শেষ হল, তারপর এলো শরৎ, আর অবশেষে শুরু হলো কনকনে শীতকাল। চারিদিক বরফে ঢেকে গেল। ফড়িংটা আর উড়তে পারল না, গাছপালা সব খালি, তাই কোনো খাবারও পেল না সে। ফড়িংটা ঠান্ডায় কাঁপতে কাঁপতে খিদেতে অস্থির হয়ে পড়ল। তখন তার মনে পড়ল সেই পিঁপড়ের কথা। সে কোনোমতে হেঁটে পিঁপড়ের বাসার কাছে গেল আর কোঁকিয়ে বলল, পিঁপড়ে ভাই, আমাকে একটু খাবার দাও, আমার কাছে কিচ্ছু নেই। পিঁপড়েটা তখন তার জমানো শস্যদানা খাচ্ছিল। সে ফড়িংকে করুণাভরে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম, যখন কাজ করার সময় ছিল তখন তুমি খেলা করে সময় নষ্ট করেছ। আমি তখন পরিশ্রম করেছিলাম, তাই এখন আমার কষ্ট নেই। পিঁপড়েটা তবুও দয়া করে ফড়িংকে অল্প একটু খাবার দিল, যেন সে বেঁচে থাকতে পারে। ফড়িং তখন নিজের ভুল বুঝতে পারল। সে প্রতিজ্ঞা করল, এরপর থেকে সে আর সময় নষ্ট করবে না, সময় মতো কাজ করবে। শিক্ষণীয় বিষয়: সময় থাকতে পরিশ্রম করা উচিত। ভবিষ্যতের জন্য প্রস্তুতি না নিলে বিপদে পড়তে হয়। আর হ্যাঁ, আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।